এই মেয়েটা একটা জাদুকরি পরী, তার নাম হলো ম্যালিফিসেন্ট। সে হলো এই পরীদের রাজ্যের রাজকন্যা। পৃথিবীতে তখন দুটো আলাদা রাজ্য, একটা হলো মানব রাজ্য আর একটা হলো পরীদের রাজ্য। আর সবসময় মানুষের সাথে তারা দ্বন্দ্বে লেগেই থাকতো। তবে একদিন পরীদের রাজ্যে ম্যালিফিসেন্টের সাথে একজন মানুষের দেখা হয়, তার নাম স্টিফেন। সে একটা গুহার মাধ্যমে ভুলবশত তাদের রাজ্যে পৌঁছে গিয়েছিল, তাই ম্যালিফিসেন্ট তাকে ফেরত যেতে সাহায্য করে আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। আর পরবর্তীতে তারা মাঝে মাঝেই দুজন একে অপরের সাথে দেখাও করতো। ধীরে ধীরে তারা বড় হয় আর এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। কিন্তু ম্যালিফিসেন্টের ভালোবাসা পিওর হলেও স্টিফেন জাস্ট সময় কাটানোর জন্যই তার সাথে দেখা করতো। তারপর ধীরে ধীরে আরো অনেকটা সময় পার হয়ে যায়, যেখানে স্টিফেন ম্যালিফিসেন্টের সাথে সাক্ষাৎ করা একদম কমিয়ে দেয়, কারণ সে এখন মানব দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে গেছে। তারপর আরো অনেকগুলো বছর পার হয়, দেখা যায় ম্যালিফিসেন্ট বর্তমানে পরীদের রাজ্যের রানী হয়ে গেছে। স্টিফেনের সাথে তারপর আর কখনোই তার দেখা হয়নি, কারণ স্টিফেন মানব রাজ্যের যে রাজা তার চাকর হিসেবে কাজ করে আর বর্তমানে প্রতিনিয়তই মানুষদের সাথে পরীদের যুদ্ধ লেগে থাকতো, যেখানে আজ বিরক্ত হয়ে ম্যালিফিসেন্ট নিজে যুদ্ধ করতে আসে। রাজার সৈন্যদের সবাইকে একা এসে তার জাদু দিয়ে হারিয়ে দেয়। পরীদের একটা দুর্বলতা ছিল, সেটা হলো লোহার তৈরি যে কোনো জিনিস যা তাদের শরীরে জ্বালা পোড়া তৈরি করতো। তাই মানুষ সবসময় লোহা দিয়ে তাদের সাথে লড়াই করতে আসতো, কিন্তু তবুও ম্যালিফিসেন্টের ক্ষমতার সামনে তারা কিছুই করতে পারতো না। কিন্তু একদিন হঠাৎ অনেক বছর পর স্টিফেন তাদের সাথে দেখা করতে আসে। ম্যালিফিসেন্ট তাকে দেখে অবাক হয়ে যায়, এমনকি স্টিফেন নিজেও তার সাথে খুব ভালোবাসি কথা বলছে, যেন তাদের মধ্যে সবকিছুই আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু যখন ম্যালিফিসেন্ট স্টিফেনের আনা একটা পানীয় পান করে, সাথে সাথেই সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় তার শারীরিক অবস্থা খুবই খারাপ, এমনকি তার শক্তির সবচেয়ে বড় উৎস তার পিঠের দুইটা ডানা, সেগুলোও নেই। আসলে স্টিফেন রাজার কথায় তাকে মারতে এসেছিল, কিন্তু যেহেতু একসময় তারা বন্ধুর মতো ছিল, তাই সাথে তাকে না মেরে বরং তার ডানা দুটো তার সাথে করে রাজার কাছে নিয়ে গেছে। আর এর পুরস্কার স্বরূপ রাজা স্টিফেনের সাথে তার মেয়ের বিয়ে দেয়। আর পরবর্তীতে 5 বছর পার হয়ে যায়, স্টিফেন নিজেই এখন মানব রাজ্যের রাজা। আজকে তার ছোট্ট একটা মেয়ের জন্ম হয়েছে, তাই মানব রাজ্যের রাজার কিছু ছোট্ট ছোট্ট পরীরা তাকে আশীর্বাদ করতে এসেছিল। ঠিক তখনই সেখানে এক ডাইনি এসে হাজির হয়, আর দেখা যায় সে আর কেউ নয় বরং ম্যালিফিসেন্ট নিজে। 5 বছর আগে সেই ধোঁকা পেয়ে সে এতটাই শোকে পড়ে গিয়েছিল যে তার সকল জাদু শক্তি কাজে লাগিয়ে তার রাজ্যের সব থেকে শক্তিশালী ডাইনিতে পরিণত হয়ে গেছে। এখন সে স্টিফেনকে কষ্ট দিতে তার মেয়েকে অভিশাপ দেয়। ঠিক তার 16তম জন্মদিনে সে সুতা তৈরি করার একটা মেশিনের সুইতে আঘাত পাবে, আর সেই আঘাতে সে চির নিদ্রায় ঘুমিয়ে পড়বে, যেখান থেকে সে আর কখনোই জেগে উঠবে না। তবে এটা শুনে স্টিফেন তার কাছে আকুতি মিনতি করে এত বড় অভিশাপ যেন তার মেয়েকে না দেয়। আর তখন ম্যালিফিসেন্ট বলে, শুধুমাত্র তখনই তোমার মেয়ে ঘুম থেকে উঠবে যখন তাকে সত্যিকারের মন থেকে কেউ ভালোবেসে একটা চুমু দেবে। আর এই শর্ত রাখার কারণ হলো সে মেনেই নিয়েছে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নেই, কেউ কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না কখনো। আর একবার সে যে অভিশাপ দিয়ে দেবে, এই অভিশাপ ভাঙার ক্ষমতা তার নিজেরও নেই। এই বলে সে ওখান থেকে চলে যায়। তাই পরবর্তীতে উপায় না পেয়ে স্টিফেন